সভ্যতার একদম শুরু থেকেই দাসপ্রথা প্রচলিত ছিল না। মানুষ যখন শিকারী জীবন ত্যাগ করে কৃষি সমাজে প্রবেশ করলো, তখন তারা নিজেদের কাজ নিজেরা করত। এরপর সভ্যতা আরও এক ধাপ এগিয়ে যাবার পর গ্রামের ক্ষেত খামার ফেলে মানুষ শহরে পাড়ি জমালো। শহর মানে কল বাণিজ্য, মানুষের কারখানা আর শিল্প কাজের পরিমাণ দিন দিন বাড়তে থাকে। বর্তমান কাজের সাথে খাপ খাইয়ে নিতে মানুষ কৃতদাস প্রথার প্রচলন করে। পৃথিবী জুড়ে বিভিন্ন মানুষদের সভ্যতার অর্থনৈতিক অবস্থা ও বর্ণভেদে বিভিন্ন শ্রেণীর কৃতদাস হিসাবে ব্যবহার করা শুরু হয়। কৃতদাসদের কোনো মানবিক অধিকার ছিল না। মালিকের আদেশ অনুযায়ী যে কোনো কাজ করার জন্য প্রস্তুত থাকতো তারা। তাদের জন্ম মৃত্যু নিয়ে মালিকদের কোনো মাথা ব্যথাও ছিল না। সাদামাটা জীবনযাপন করেও ইতিহাসের পাতায় কোনো কৃতদাস স্থান করে নিতে পারে তা ভাবাও ছিল অকল্পনীয়। কিন্তু কৃতদাসরাও ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। মনে মনে বলতে পারেন, এ আর এমন কি, দু একজন কৃতদাস ইতিহাসের পাতায় স্থান পেতেই পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ইতিহাস বিখ্যাত কৃতদাসের সংখ্যা নেহাত কম নয়, বরং সংখ্যাটি 100-এরও চেয়ে বেশি। সেই বিখ্যাত কৃতদাসদের মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকজনকে নিয়েই আমাদের আজকের আয়োজন। মার্গারেট গার্নার। কেন্টাকির কৃতদাস মার্গারেটের জীবন আর বাকি 10জন সাধারণ কৃতদাসের মতোই দুর্বিষহ ছিল। কাজের ফাঁকে ফাঁকে খোলা আকাশের দিকে তাকিয়ে মার্গারেট স্বপ্ন দেখত মুক্ত জীবনের। স্বামী রবার্ট গার্নার আর 4 সন্তান নিয়ে মার্গারেট তার মালিক কে গেইন্সের বাড়িতে দাস হিসেবে ছিল। সব কিছু চলছিল মালিকের কথা মতোই। কিন্তু একদিন হঠাৎ করে মার্গারেট মুক্তির চিন্তায় অস্থির হয়ে ওঠে। সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার স্বামীও তার মতো মুক্তিকামী। তাই তারা দুজন মিলে সুযোগ খুঁজতে থাকে পালিয়ে যাওয়ার। তৎকালীন দাসদের বিভিন্ন সময় মালিকদের ইচ্ছায় মুক্তি দেওয়া হতো। মুক্ত দাসদের ট্রেনে করে বর্ডারের ওপারে কানাডায় পাঠিয়ে দেওয়া হতো। সেখানে তারা মুক্ত জীবনযাপন করতে পারত। 1856 সালের জানুয়ারিতে এমন এক ট্রেনের সন্ধান পান রবার্ট গার্নার। মার্গারেটকে ট্রেনের খবর জানানোর পর তারা দুজনেই সিদ্ধান্ত নেন এই ট্রেনে করে পালিয়ে যাবেন। যেই বাবা সেই কাজ। 27 জানুয়ারি ভোরবেলা দুজনে পালিয়ে যান কানাডার ট্রেনে চেপে। কেন্টাকিকে পেছনে ফেলে দ্রুত গতিতে ট্রেন ছুটে চলছিল কানাডার দিকে। তারা নিরাপদে কানাডায় প্রবেশ করেন। সেখানে জোসেফ কাইট নামক এক ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নেন তারা। কিন্তু ওইদিকে গার্নারের মালিক গেইন্স পুরো ঘটনা জেনে যায়। স্থানীয় কয়েকজন পুলিশ সদস্যের সহায়তায় কানাডায় পৌঁছে যায় সে। মার্গারেট তার মালিকের উপস্থিতি টের পায়। কিন্তু একবার মুক্তির স্বাদ পাওয়া মার্গারেট ফের বন্দি হতে নারাজ। কিন্তু পুলিশের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। মার্গারেট অস্থিরভাবে পায়চারি করছিল তার কক্ষে। তার কোলে 2 বছরের শিশু নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সে এক পলক তাকিয়ে থাকলো ঘুমন্ত শিশুর দিকে। হঠাৎ তার মাথায় এক অদ্ভুত খেয়াল চাপলো। টেবিলের উপরে রাখা ধারালো ছুরিখানা হাতে নিল সে। যে জীবনে মুক্তি নেই সে জীবন রেখে কি লাভ। মার্গারেট ঠিক করলেন সন্তান সহ এই পৃথিবী ত্যাগ করবেন। শক্ত হাতে ছুরি দিয়ে 2 বছরের শিশুর গলা কেটে ফেললেন তিনি। একটু হাত কাঁপল না তার। ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করলো শিশুটি। এই দৃশ্য দেখে তার আরেক সন্তান ভয়ে চিৎকার করে উঠল। ততক্ষণে পুলিশ মার্গারেটের বাড়িতে পৌঁছে গেছে। মার্গারেটের হাতে একদম সময় নেই। তিনি দ্রুত ঘরের কোনায় লুকিয়ে থাকা সন্তানকে টেনে হিঁচড়ে বের করে আনলেন। কিন্তু সৌভাগ্যক্রমে ততক্ষণে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। নিহত শিশু আর আহত একজন সহ মার্গারেটকে উদ্ধার করা হয়। কেন্টাকি পুলিশ মার্গারেটকে হত্যা মামলায় গ্রেপ্তার করে। যুক্তরাষ্ট্রের দাসদের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত মামলা হিসাবে পরিচিত এটি। মামলা চলাকালীন মার্গারেট পুনরায় দাসত্বে ফিরে আসে। মালিক গেইন্স মার্গারেটকে অন্যত্র পাঠিয়ে দেয়। ফলে হত্যা মামলায় মার্গারেটের বিচার সম্পূর্ণ করা সম্ভব হয়নি। স্বাধীনচেতা মার্গারেটের এই গল্পকে পুঁজি করে টনি মরিসন বিলাভড নামক কালজয়ী উপন্যাস রচনা করেন। এর মাধ্যমে মার্গারেটের নাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। স্বাধীনতার আকাঙ্ক্ষা মানুষকে কেমন অস্থির চিত্ত করে তুলতে পারে তারই এক ঐতিহাসিক উদাহরণ মার্গারেট। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সাহাবী। সুদূর ইথিওপিয়ায় জন্মগ্রহণ করা বিলালকে বিলাল আল হাবশি নামে ডাকা হতো। লম্বাটে গড়নের বিলাল রাদিয়াল্লাহু আনহুর গায়ের রং ছিল কালো। তিনি সাইয়্যেদ আল মুয়াজ্জিন বা মুয়াজ্জিনদের নেতা উপাধি লাভ করেন। আরবের বুকে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী প্রচার শুরু করেন, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কৃতদাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মালিক উমাইরাহ এই ঘটনা মেনে নিতে পারেননি। তিনি বিলালকে কঠিন শাস্তি প্রদানের হুমকি দেন। তারপরও বিলাল ইসলাম ত্যাগ না করায় তাকে তিনি বন্দী করেন। তারপর তাকে উত্তপ্ত মরুতে উপুড় করে বেঁধে রাখেন। তারপরও বিলাল রাদিয়াল্লাহু আনহু আত্মসমর্পণ না করলে তিনি তার বুকের উপর নিক্ষিপ্ত পাথরখণ্ড বেঁধে দেন।
কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তের জন্য আত্মসমর্পণ করেননি। পরবর্তীতে সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলালকে ক্রয় করেন এবং মুক্ত করে দেন। মুক্ত বিলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী হয়ে ওঠেন। তিনি ছিলেন সুমধুর কণ্ঠের অধিকারী। মুসলিমদের প্রার্থনার ডাক হিসেবে আজানের নির্দেশ জারি হলে বিলাল রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আজান দেওয়ার সৌভাগ্য লাভ করেন। গল্পকার ঈশপ। ছোটবেলায় ঈশপের গল্প শুনেননি এমন মানুষ পাওয়া মুশকিল। শিয়াল, কচ্ছপ, ভাল্লুক, সারস, সোয়ালো পাখিদের নিয়ে ছোট ছোট গল্প ফেঁদে জীবন দর্শন শিক্ষার মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন ঈশপ। গল্পে এসেছে ছোট ছোট উপদেশ বাক্যের উপলব্ধির মাঝে বেঁচে থাকা মানুষ। ঈশপ তার ব্যক্তিগত জীবনে ছিলেন একজন ক্রীতদাস। তার জন্মস্থান নিয়ে ইতিহাসবিদদের মাঝে মতভেদ বিদ্যমান, তবে এতটুকু নিশ্চিত করে বলা যায় যে প্রাচীন গ্রিস এবং তুরস্কের কোনো এক অঞ্চলে তার জন্মের সালের আনুমানিক 620 খ্রিস্টপূর্বে। অনেকের মধ্যে তিনি জন্মান্ধ ছিলেন। গল্প বলতে ভালোবাসা এই ক্রীতদাসের জীবন নিয়েও অনেক গল্প প্রচলিত আছে। মালিক লোডম্যানের অধীনে কাজ করার সময় তিনি বেশ হাস্যরসাত্মক গল্পে আসর মাতিয়ে রাখতে পারতেন। তার এই গুণ মুগ্ধ হয়ে যান লোডম্যান। তিনি উপহারস্বরূপ ঈশপকে মুক্তি প্রদান করেন। মুক্ত ঈশপ গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহরে ঘুরে বেড়াতেন আর গল্প শোনাতেন। তার গল্পে মুগ্ধ হতো শ্রোতারা। চারিদিকে নাম ছড়িয়ে পড়ে ঈশপের। তার গুণে মুগ্ধ হয়ে লাইডিয়া রাজ্যের রাজা ক্রোসাস ঈশপকে তার সবাই মর্যাদাপূর্ণ পদে নিযুক্ত করেন। কিন্তু ঈশপের সুখের জীবন দীর্ঘস্থায়ী হলো না। রাজ্যের অন্যান্য সভাসদরা ঈর্ষাপরায়ণ হয়ে ঈশপকে চুরির দায়ে অভিযুক্ত করে। একদল ইতিহাসবিদের মতে ঈশপকে চুরির দায়ে পাহাড় থেকে নিক্ষেপ করে হত্যা করা হয়। এরই মাধ্যমে জীবনাপসন ঘটে পৃথিবীর অন্যতম সেরা গল্পকারের। দুঃখের বিষয়, ঈশপের গল্পগুলো কোথাও লিখিত রূপে সংকলিত ছিল না, তাই কালক্রমে অনেক গল্পই ঈশপের সাথে হারিয়ে গেছে কালের অতল গহ্বরে। স্পার্টাকাস। স্পার্টাকাস স্রেফ একজন ক্রীতদাসের নাম নয়, এটি একটি অনুপ্রেরণার নাম। সে সময় শক্তিশালী রোমানদের বিরুদ্ধে বড় বড় সাম্রাজ্যের সৈনিকরাও লড়াই করতে সাহস পেত না। সেখানে স্পার্টাকাস রোমের দাসদের একত্রিত করে রোমদের ভিত কাঁপিয়ে দেন দাস বিপ্লবের মাধ্যমে। স্পার্টাকাসকে রোমানরা আটক করে শক্তিশালী গড়নের হয় তাকে চড়া মূল্যে দাস হিসাবে বিক্রয় করে দেওয়া হয়। সেখান থেকে ভাগ্যক্রমে গ্ল্যাডিয়েটর স্কুলে ভর্তি করে দেওয়া হয় তাকে। পরিশ্রমলব্ধ গ্ল্যাডিয়েটরদের জীবনের অল্প সময় হাঁপিয়ে ওঠেন তিনি। একদিন সুযোগ বুঝে সহকর্মী গ্ল্যাডিয়েটরদের নিয়ে বিদ্রোহ করে বসেন তিনি। তারা সবাই স্কুল থেকে পালিয়ে মাউন্ট বিসুবিয়াসে গিয়ে আত্মগোপন করেন। বিভিন্ন অঞ্চলের দাসরা স্পার্টাকাসের বিদ্রোহের কথা জানতে পারে। দাসদের বড় একটি অংশ এতে অনুপ্রাণিত হয়ে পালিয়ে স্পার্টাকাসের সাথে যোগ দেয়। যথেষ্ট লোকবল জড়ো করে স্পার্টাকাস কয়েক দফা রোমানদের সাথে যুদ্ধে লিপ্ত হন এবং জয়লাভ করেন। স্পার্টাকাস দাসদের নিয়ে রোম থেকে পালিয়ে অন্য দ্বীপে গিয়ে নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। অন্য কোনো উপায় না দেখে দাসরা রোমানদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার শপথ নেয়, কিন্তু রোমান এবং পম্পেইয়ের সম্মিলিত বাহিনীর হাতে দাসদের চূড়ান্ত পরাজয় ঘটে। যুদ্ধে আহত অবস্থায় বন্দী স্পার্টাকাস সহ প্রায় 6,000 দাসকে ক্রুশবিদ্ধ করা হয়। স্পার্টাকাসের বীরত্বগাথা নিয়ে বিভিন্ন সাহিত্যিকেরা উপন্যাস রচনা করেন। হলিউডে ডাল্টন ট্রাম্বোর চিত্রনাট্য আর স্ট্যানলি কুব্রিকের পরিচালনায় স্পার্টাকাস নামক একটি কালজয়ী সিনেমা তৈরি হয়। এছাড়াও আরও অনেক ক্রীতদাসী বিভিন্ন সময় তাদের কীর্তির মাধ্যমে ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছেন। দুর্বল দাস হয়ে প্রতিকূল পরিবেশে অন্যায়ের প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত এই দাসদের জীবন থেকে পাওয়া অনুপ্রেরণা আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ুক।